আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ তখন বলে হু আর ইউ। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে, শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে কথা বলেন, ঠিক কিনা? কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছেন এই ভালোবাসার জন্য, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরে একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে, সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে যাবে। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন ঠিক কি না? সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি। তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। তা আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাসি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে, বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতের সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে, কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে, বলেন নিরাশ হওয়া যাবে,
যান যতক্ষণ আছে চলতে থাকেন, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রত্যেকটা জিনিস কঠিন প্রথমের দিকে, লেগে থাকলে সহজ। লেগে থাকলে বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলে আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। একটা আওয়াজ দেন না। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রাউ রুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, বলেন না ভাই, তাদের কোনো হিসাব। আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র, কিন্তু আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। তো সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি একটা হিসাব ভালো বুঝি, ভালো বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাঁচেন না। আমার বাঁচা আমাকে ঠিক করতে হবে, আপনার বাঁচার সিদ্ধান্ত আপনার। কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, আমি বলবো না, আপনারা বলেন। তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোনো রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখিরাতে পার পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই? বলেন না ভাই, আমরা বোকার দলে থাকতে চাই? আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে, আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। একটু আওয়াজ দেন। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য, গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি।
জিনিস হয়েছে ভালোবাসার, মানুষ হয়েছে ব্যবহারের। একটু আওয়াজ দেন। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ তখন বলে হু আর ইউ। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে, শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছেন এই ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম। পেঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখব, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 সবার জানা আছে, শুধু একটু আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে। কথা যদি আল্লাহর হয়, গভীরতা কেমন থাকতে পারে? সুবহানাল্লাহ বলি। জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে হবে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, দিলের কানটা প্রস্তুত রাখবেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা, মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, জোরে বলেন কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। হোসাইনি সৈনিক, হাসাইনি সৈনিকের আওয়াজটা আর একটু গর্জন দিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা, সূরা সূরা আয়াত নাম্বার 23, কালাম আল্লাহর, কালাম আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। কালাম কার? আশা করি একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করব, তবে দিলের কান লাগবে। কালাম কার? জবান হচ্ছে নবী মুস্তাফার, কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর। কিন্তু জবান জগতে দেখেছে ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশেকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মোহাব্বত যেন থাকে। বলেন সুবহানাল্লাহ। কালাম কার? মাশাআল্লাহ। জবান হচ্ছে আমাদের নবীর, এটা জগতে জানে। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীর উপর নাজিল হয়েছে। নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাহাবা বুঝতে পেরেছে আল্লাহর কালাম। আহলে বাইতের বেলায় যখন আসলেন আল্লাহ পাক বললেন হাবিব কালাম আমার, বলেন আপনি।
কিন্তু আজকে আমি আবার স্পেশাল বললাম, কুল, আপনি বলেন। আল্লাহ অনুমতি দিয়ে বলাচ্ছে, হাবিব আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবার জানা আছে, আমি আর ওদিকে যাব না, শুধু একটা শব্দের দিকে যাব। নবীজি বলছেন, আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে তোমাদেরকে, আমি বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়েতের প্রতি তোমাদের সখ্যতা, তাজিম, মোহাব্বত। বাস, এটা সবাই আমরা জানি। আসেন একটু কালামের মধুরতার দিকে যাই। বলেন প্রেম, বলেন ভালোবাসা, লাভ, মোহাব্বত, এগুলো আমরা সবাই জানি। প্রেম ছাড়া সংসার টিকে, বলেন না, প্রেম ছাড়া সংসার টিকে, ভালোবাসা ছাড়া কোনো স্বামী স্ত্রীর মোহাব্বত টিকে, মোহাব্বত প্রেম এগুলা লাগে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি বলেন আপনার আহলে বায়েতের প্রতি আপনার উম্মত, আমার বান্দারা যেন মোহাব্বত না রাখে। তো কি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাওয়াদ্দাতা। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আর একটু জোরে বলেন না। প্রেম রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। ভালোবাসা রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আল্লাহ, আমরা তো সারা জীবন বুঝ হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা, লাভ, মোহাব্বত না শিখছি, এ মাওয়াদ্দাত এটা আবার কি? আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিপার্শ্বিক সংজ্ঞায় গিয়ে আবার ভিন্ন। পারিভাষিক সংজ্ঞায় গিয়ে ভিন্ন, শাব্দিকগত এক, বলেন না, শাব্দিকগত। লাভ মানি প্রেম, প্রেম মানি লাভ, লাভ মানি ভালোবাসা, ভালোবাসা মানি লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন, প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মোহাব্বত আলাদা হয়ে যাবে। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন দুই ভালোবাসার শব্দ এক? বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলো, বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। দুটোটাই ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দাত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রসুলের মোহাব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে। মোহাব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। আজকে বলে আমি তোমারে সারা বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ, তুই ইন্দি যা। আজকের ভালোবাসা কালকে আর, বলেন না ভাই, আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দাতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মোহাব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে, মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মোহাব্বত আছে, কোনো ঘৃণা। এবার বলেন, মানুষ সবচাইতে বেশি ভালোবাসে দুনিয়াতে কি? আপনাদের এলাকায় যত মামলা আছে, সবচাইতে বেশি মামলা কি নিয়ে? নিজের বাইয়ে বাইয়ে মামলা কি নিয়ে? বাস বুঝিল না।
সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা স্বর্ণ, সবচাইতে বেশি ভালোবাসা ব্যবসা, সবচাইতে বেশি ভালোবাসা আরো যা যা আছে, ঘর বাড়ি দালান যা আছে সব ভালোবাসা। কিন্তু যখন মাথায় পিস্তল ঠেকাই দিবে, বুঝাতে পারছি কথা? ভালোবাসা, এই যে নহত্ব, ভালোবাসা, প্রেম, ভালোবাসা শেষ। দুনিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে, যদি গলায় ছুরি চলে আসে, মাথায় পিস্তল ঠেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, বলেন না জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায়, সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। ঘরবাড়িকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে, তখন প্রেম শেষ। জগতে বলে অভাব যখন গড়ে আসে, ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সত্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপর নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়েত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা গলায় ছুরি আসলে আর কারবালার ময়দানে গলার উপর বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত, পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয়, পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে, পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয়, আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি, মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে 3-4টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল, ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই, তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো। কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো, জিন্দা থাকবো, জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। যারা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। আমরা মোহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে, বলেন না, প্রেম ভালোবাসার অনেক। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 মনে রাখতে হবে। সূরা আশ-শূরা আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার, আয়াত নাম্বার। আহলে বায়তের মোহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার, আয়াত নাম্বার। এই 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জাতন পাক।
এতটুক আয়াত কম বেশি আমাদের সবার জানা আছে। আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মহব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে দুই একজন আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝতে পারছি। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে সম্মান করে তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়াই পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে। আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে দুই দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম ঠিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তরে অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন, একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। বাস, 1000 বার সালাম দিয়েছি, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন, এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। এজন্য মাথা আরো জোর হ না, হজ্জে গরিবের আগে কেউ কেউ সালাম না দেয়। গীতের ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হলি দি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। বদদোয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলি আউলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোনো রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ, কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন পানির ভিতর আমরা গেলে মরানা জিন্দা? জোরে বলেন আমরা গেলে মরানা জিন্দা। কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন ব্যাং পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরেও আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতরে গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাঁচাই রাখতে পারি। আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি। তো এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া, এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না, রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন পানির ভিতর মানুষ বাঁচতে পারে? যারা সন্তানের বাপ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন। সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। কি ভাঙছে?
তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা, বলেন না, পানির ভিতর শোনা। আরো জোরে বলেন, পানির ভিতর শোনা। পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান, বাপ যখন ডাকে বাহির থেকে, পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলায়, ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজে না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজটা এখনো শুনেই নেই, এখনো দেহি দুনিয়াতে আসেনি, শুনেও নাই। কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। কিরে ফুত, চোখ আছে না? হদ্দা আছে। তোই চোখ তো বন্ধ। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমায় দেখাতে চাচ্ছে আমার কুদরত, তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান্না, মেনে নিলাম। কোনো প্রশ্ন? বলে না কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি? যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে? কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে। অনেক সময় দেখে যায় নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট। কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। বলেন না হয়? মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা। পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। বুঝাতে পারতেছি মনে কথা? পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। ও আল্লাহ, এটা কি মামলা? আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার কাছে নাই, আপনাদেরটা আমি জানি না। আল্লাহকে প্রেজেন্ট করবো যে এমন কোন উপযুক্ত আমল, আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো, এমন কোন আমল। কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও
কোনো না কোনোভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে, ঠিক কি না? যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। জীবন চলার পথে মাথায় রাখবেন, হার মানা যাবে না। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন, ঠিক কি না? সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি। তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। তা আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন? তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে, কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে? বলেন, নিরাশ হওয়া যাবে? যান যতক্ষণ আছে চলতে থাকেন, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ থেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরে একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই,
এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের ভরসা রবের উপর তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে যাবে। কেউ প্ল্যানিং করছে মূসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মূসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। একটু জোরে বলেন আহা। কারবালার ময়দানে ইমাম হুসাইন, আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম বলেন না, নাম ব্যানারে নাম বলেন না, পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন, আরো জোরে জোরে। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। বলেন না রে ভাই, এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের মোজাইকের নাম ভেঙে দিছে। বলেন বলেন বলেন, এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে নাই, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ।